ওয়াকফহীন মসজিদে ক্রিকেট খেলা জায়েজ আছে কিনা একটু বলবেন। খেলায় হাততালি হইচই কমনভাবে থাকে। যে মসজিদটা ওয়াকফ করা হয়নি, এমনি নামাজের জায়গা হিসাবে স্থির করা হয়েছে, এই মসজিদটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মসজিদের মর্যাদা পুরোপুরি পায় না। অর্থাৎ মসজিদের যত বিধিবিধান আছে, আহকাম আছে, এগুলো সেই মসজিদের জন্যই প্রযোজ্য হয়, যেই মসজিদটা আসলে মসজিদের জমিদাতা মসজিদের জন্য দান করেছেন। ওয়াকফ মানে কি? দান করেছেন। ওয়াকফ মানে দলিল হওয়া জরুরি না। কেউ যদি মুখেও বলে যে এই জায়গা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, এটা মসজিদের জন্য ফিক্সড হয়ে গেল, তিনি দান করে দিয়ে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এখানে যদি মসজিদ হয়ে যায় তাহলে এটা মসজিদের জন্য চূড়ান্তভাবে স্থির হয়ে গেল, মসজিদের যাবতীয় মর্যাদা এই জায়গার জন্য প্রযোজ্য হবে। ফলে মসজিদের সম্মানে যায় না, সাথে যায় না এমন কাজ সেখানে করা অনুচিত হবে। হইচই করা, চিল্লাচিল্লি করা, যেটা মসজিদের আদবের খেলাফ, সে কাজগুলো এখানে করা যাবে না। খেলাধুলা করলে হইচই হবে, মসজিদের আদব নষ্ট হবে, সেটা মসজিদের ভিতরে করা যাবে না। বিশেষ করে মসজিদের অসম্মান হয়, আদবের খেলাফ হয় এমন কোনো কাজ। কিন্তু যে মসজিদটা এখনো দান করা হয়নি মসজিদের জন্য, কারোর একটা জায়গা পড়ে আছে, তিনি বললেন এখানে নামাজ পড়েন আপনারা, নামাজের জন্য অনুমতি দিয়েছেন তিনি, সেখানে জামাত করে নামাজ পড়েন মানুষ, তো এটা মসজিদের পরিপূর্ণ মর্যাদা পাবে না। এরপরও যদি সেরকম জায়গা নিয়মিত নামাজ হয় এবং মোটামুটি নামাজের জায়গা হিসেবে সেটা মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সেখানেও যথাসম্ভব আদব লেহাজ বজায় রেখে চলা উচিত। এবং বিশেষ করে এই মসজিদের মতো করে যখন মানুষ ব্যবহার করা শুরু করে, সেটার দিকে খেয়াল করে মসজিদের শান আদবের খেলাফ কাজ না করা উচিত। যদি এরকম জায়গা হয়, অনেক সময় দেখা যায় যে বিশাল বড় জায়গা আছে, নামাজের সময় নামাজ পড়া হয়, স্কুলে দেখা যায় যে খেলার জায়গা আছে, মাঠ আছে, ওখানে একপাশে নামাজ পড়া হয়, তাহলে সেক্ষেত্রে বাকি জায়গায় খেলাধুলা করতে অসুবিধা নাই। মোট কথা হলো মসজিদের শান আদব এর পরিপন্থী কোনো কাজ যেন না হয়। বাকি ওয়াকফ না হলে যেহেতু মসজিদ না, অতএব মসজিদের সমস্ত বিধিবিধানও প্রযোজ্য হয় না। সেখানে শরিয়ার বিধিবিধান লক্ষ্য করে মেনে যদি খেলাধুলা করা হয় তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। বিশেষ করে যদি সেটা মসজিদ হিসেবে পুরো জায়গাটা স্থির হয়ে না যায়, মানুষের মধ্যে যদি মসজিদ সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি না হয়, বদজন না হয়, ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি না হয়। যেমন বললাম যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়াম অথবা ওপেন জায়গা, যেটা খেলার জায়গা হিসাবে ব্যবহার করা হয়, আবার সেখানে নামাজও হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু সবসময় খেলাধুলা হোক আর না হোক, সতর থেকে খেলাধুলা করা, হাঁটুর আপনার উন্মুক্ত না করা, রান উন্মুক্ত না করা, যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো আমাদের লক্ষ্য এমনিতেই করতে হবে।